বর্তমান সময়ে অনলাইনে জুয়া একটা ব্যাপক হারে বেড়েছে। এটা বেড়ে যাওয়ার কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে, তবে বিকাশ নগদ এরা সহজ করে দিচ্ছে বিধায় এটা সমাজ নষ্ট করছে বেশি। এ বিষয়ে কিছু বলবেন যেন অনলাইনে এসব সাইট বন্ধ করা যায়, পারলে সবাই এগুলো বয়কট করি। ধন্যবাদ মূল্যবান প্রশ্ন এবং মতামত দেওয়ার জন্য। এটা সঠিক এবং সত্য কথা যে আমাদের সমাজে ব্যাপকভাবে জুয়ার ভয়াবহতা বেড়েছে, এটা সত্য কথা। এবং অনলাইনে জুয়া সহজ করা হয়েছে। আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি, যাদের জন্য নিজেদের নামাজ কালাম বাদ দিয়ে, কাজকাম বাদ দিয়ে ঘন্টায় ঘন্টা খেলা দেখি, তাদের অনুষ্ঠান দেখি, এই সমস্ত তথাকথিত সেলিব্রিটিরা অনেকেই তারা জুয়ার প্রমোশন করে, জুয়ার অ্যাডভার্টাইজ দেয় এবং তাদের এগুলো দেখে বহু যুবক সর্বস্ব হারিয়ে ফেলে, বহু মানুষ রাস্তায় বসে যায়। কারণ জুয়ার এই ফাঁদে অল্প টাকায় বড়লোক হয়ে যাবে এই স্বপ্নে মানুষ বিভোর হয়ে যখন নামে, ফলে মূলে সব কিছু একদম গোড়া সহকারে অনেক সময় টান দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। নিশ্চয়ই মদ, জুয়া এই জাতীয় যে আরও কয়েকটা অপরাধের কথা আল্লাহ উল্লেখ করে বলেছেন, এগুলো সব শয়তানি কর্মকাণ্ড, অতএব এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। এই জন্য জুয়ার এই কাজটা থেকে অবশ্যই একজন মুসলমানকে বেঁচে থাকতে হবে। আমাদের দেশে এবং গোটা বিশ্বব্যাপী জুয়া খেলা যারা অভ্যস্ত হয়ে গেছে এবং আসক্ত হয়ে গেছে, এদের সর্বস্ব তারা একসময় হারিয়ে ফেলেছে। একটা সময় নিজে বেঁচেও থাকতে পারে না পৃথিবীতে। ঘরের কাছে, আপনি হাতের কাছে এরকম বহু নজির পাবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই সমস্ত পথে পা বাড়াবেন না। খেলাধুলার নামে, নানা নামে এগুলো হচ্ছে। সরকারের উচিত, প্রশাসনের উচিত এই জুয়ার সাইটগুলো কঠোরভাবে বন্ধ করে দেওয়া। কিন্তু দুঃখজনক, একদিকে বলা হচ্ছে এগুলো অবৈধ, আরেক দিক থেকে এই সাইটগুলো ওপেন। অবশ্য বন্ধ করলেও নানাভাবে তারা ওপেন করতে পারে, তারপরেও প্রশাসনের আরও সচেষ্ট হওয়া উচিত। এবং আমরা আমাদের বন্ধু-বান্ধবদেরকে এই ধরনের অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বলবো, যত রকমের জুয়া আছে এগুলো সবগুলো ধ্বংস ডেকে আনে, নিশ্চিত ধ্বংস। আখিরাত ধ্বংস করবে শুধু তা না, আপনার দুনিয়ায় কি করবে, শেষ করে দিবে, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। মনে রাখবেন, শর্টকাটভাবে বড়লোক হওয়ার কোনো পথ ইসলাম সমর্থন করে না। আছে না যে শর্টকাট ওয়েতে বড়লোক হয়ে যাওয়া, 10 টাকা 40 লাখ টাকা, হ্যাঁ, আপনি জুয়া ধরলেন, জুয়া ধরে কোটিপতি হয়ে গেলেন, এরকম সংক্ষেপ রাস্তা দিয়া, কোনাকুনি পথ দিয়া বড়লোক হয়ে যাবেন রাতারাতি, এরকম কোনো পথ ইসলামে জায়েজ রাখে না। আর জুয়া হলো এটার প্রধান পথ। জুয়ার মাধ্যমে এরকম শর্টকাটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখানো হয় মানুষকে। বড়লোক হতে চান, পরিশ্রম করেন, আল্লাহ বড়লোক করলে আলহামদুলিল্লাহ। আর নিয়ত যদি হয় এটা দিয়ে আমি আল্লাহ রাস্তা দান কাজ করবো, দান সাদেকা করবো, তাহলে বড়লোক না হতে পারলে আপনি সব পেয়ে যাবেন। ইমানদারের হারাবার কিচ্ছু নেই। গাদা খাটনি দিতে থাকেন, পরিশ্রম করতে থাকেন, উদ্যোক্তা হন, ছোটো ছোটো ব্যবসা শুরু করে দেন। কোনো কাজকে ছোটো মনে করেন না, কাজ করতে হীনমন্যতা রাখেন না, লজ্জা পাবেন না, নেমে যান এবং সর্বশক্তি বিনিয়োগ করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, ভালো ভালো আইডিয়া তৈরি করে, জেনারেট করে, মাথায় বুদ্ধি খাটিয়ে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিসমিল্লাহ করে কাজ শুরু করে দেন। অল্প অল্প করে ধরেন, বেশি খাইতে যাবেন না, একটু একটু করে সামনে আগান, কাজ শিখেন আগে, তারপরে কাজ শুরু করে দেন। অভিজ্ঞদের সাথে কথা বলেন, পরামর্শ করেন। জুয়া টুয়া খেলে বড়লোক হতে যাবেন না। জুয়া খেলে বড়লোক হয়ে গেছে আর সুখে ছিল, সুখ শান্তি দুনিয়া থেকে চলে গেছে, এরকম মানুষ পাবেন না। রেয়ার, এরকম মানুষ থাকার কথা না। তো এই জন্যই হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তো আমাদের যুব সমাজকে রক্ষা করুন এবং আমাদের সমাজের দায়িত্বশীলদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এই হারামের গর্তে যদি একবার পা দেন, ফিরে আসা কঠিন কাজ। অনেক মানুষ জীবন শেষ করে ফেলেছে। আমাদের আশেপাশে বহু সেলিব্রিটি দেখবেন আত্মহত্যা পর্যন্ত করেছে শুধুমাত্র এই জুয়ার ফাঁদে পা ফেলে, প্রায় দেখবেন। আজকাল যেসব বক্তা কীর্তিমতা করে ওয়াজ করে, তাদের ওয়াজ শোনা যাবে কিনা, কার ওয়াজ শোনা যাবে, কার ওয়াজ শোনা যাবে না, আজকাল দেখুন অনেকে একবারে লিস্ট ধরে, তালিকা ধরে ধরে বলে না। দেখুন, এই বিষয়ে আমরা সবসময় একটা কথা বলি, দেখুন, আপনি যদি ভালো মন্দ পরখ করার ক্ষমতা আপনার থাকে, কোনটা কোরআন হাদিসের কথা, কোনটা কোরআন হাদিসের বাইরের কথা, কোনটা রেফারেন্স ভিত্তিক কথা, কোনটা রেফারেন্স ভিত্তিক না, সুন্নত কোনটা, বেদাত কোনটা, এই পরখ করার মতো মিনিমাম যোগ্যতাটাও আপনার যদি থাকে, তাহলে আপনি কোরআন হাদিসের আলোকে যারা কথা বলেন এরকম মানুষদের কথা শুনতে পারেন। যেখানে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থাকে যে আপনি ভুল ধরতে পারবেন না, আপনি বিপদগামী হয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেগুলো থেকে আপনি অ্যাভয়েড করবেন। এই মূলনীতি মাথায় রেখে আপনি আলোচনা শুনবেন এবং ভালো কথা যেখান থেকেই পান চেষ্টা করবেন সংগ্রহ করার। যদি সেখানে সংগ্রহ করতে গিয়ে আপনি কোনো রিস্কে পড়ার আশঙ্কা
না থাকে, যে কোনো জায়গা থেকে আমরা সংগ্রহ করলাম। তবে ওয়াজকে যদি শিল্প বানিয়ে নেওয়া হয়, এটা জাস্ট একটা শো অফের একটা রাস্তা হয়। বিশেষ করে কৃত্রিমতা করে করে যদি স্টাইল করে করে মানে জাস্ট মানুষকে আকর্ষণ করা, আল্লাহ মাফ করো, ওকে উদ্দেশ্যে যদি কেউ কথা বলে এবং কৃত্রিমতা করে, তো এটা খুবই জঘন্য কথা এবং গুনাহের কথা। এরকম ব্যক্তিদের এরকম কাজটাকেই শরীয়ত নিরুৎসাহিত করেছে। সেখান থেকে ইলম নেওয়া তো দূর কি বাত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, হালাকাল মুতানাত্তিউন, যারা কৃত্রিমভাবে কথা বলে, আপনার নিজেকে কৃত্রিমভাবে উপস্থাপন করে, এই টাইপের ক্যারেক্টার যারা আছে, এদের সমালোচনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন তাদের ধ্বংস অনিবার্য। সো এগুলো আমাদের মধ্যে হওয়া উচিত না। এখন এমন একটা সময় আমরা আসছি, আলেম আর গায়রে আলেম, মুত্তাকি আর গায়রে মুত্তাকি মানুষের মধ্যে আমরা পরখ করতে পারি না, কঠিন হয়ে যায়। তো এই ধরনের কৃত্রিমতা প্রদর্শনকারী ব্যক্তি কখনো মুত্তাকি মানুষ হতে পারে না। আর মনে রাখবেন, যে আলেম তার যা বলেন সেটা অনুযায়ী তিনি নিজে আমল করেন, তার মধ্যে তার ব্যতিক্রম নাই, আলহামদুলিল্লাহ তিনি ভালো আলেম হওয়ার একটা মার্কা তার মধ্যে আছে। আর দ্বিতীয়ত, যে আলেম কোরআন হাদিসের আলোকে কথা বলেন, মন গড়া কথা বলেন না, কোরআন হাদিসের আলোকে গাইড করেন, এটাও ভালো আলেম হওয়ার আরেকটা মার্কা। ভালো আলেমের আরেকটা বড় মার্কা হলো দুনিয়ার মোহ না থাকা। এটা একটা বড় মার্কা। কারণ অনেক সময় দেখা যায় যে ওয়াজ সুন্দর করতেছে, সব সুন্দর করতেছে, দিন শেষে পয়সা ছাড়া কিছু চিনে না, টাকা ছাড়া কিছু চিনে না। তাহলে এটা কখনো ভালো আলেমের বা মুত্তাকি মানুষের আলামত হতে পারে না। টাকা পয়সা হালাল পথে টাকা পয়সা কামাই করা দোষের না, কারো লাখ লাখ কোটি কোটি থাকতে পারে, ব্যবসা বাণিজ্য থাকতে পারে, এগুলো দোষের না। কিন্তু দোষের কোনটা, যে খাই ভাব, টাকা ছাড়া আর কিচ্ছু চিনে না, তো এই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে না। আমরা ইলম সাধারণত কার কাছ থেকে গ্রহণ করছি খেয়াল রাখবো। যার ভিতরে তাকওয়া যত বেশি, তার কাছ থেকে ইলম অর্জন করার চেষ্টা তত বেশি থাকতে হবে। কারণ এই যে ইলম অর্জন করছে দিন, এই দিনটা কার কাছে গ্রহণ করছে দেখার জন্য আমাদের সালাফরা আমাদেরকে নির্দেশ করেছেন। সো তাকওয়া, তাহারাত, আমল, আল্লাহ ভীরুতা যত বেশি আছে, কোরআন হাদিসের আলোকে যারা যত বেশি কথা বলেন, নিজেদের কথার উপরে তারা যত বেশি আমল করেন, তাদের কাছ থেকে ইলম আমরা বেশি বেশি সংগ্রহ করা এবং আহরণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সোহবতে, তাদের সান্নিধ্যে, তাদের কাছ থেকে ইলম অর্জন করার তৌফিক দান করুন।